15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। উত্তেজনাপূর্ণ মাননীয় স্পিকার আমাকে ঘটে। আপনারা পরামর্শ ইতিমধ্যে দিয়েছিলেন হয়তো জেনে গিয়েছেন, যথাযথভাবে নোটিশটি আপনাদের সাবমিট মাঝে করার তুলে জন্য। ধরতেছি। তা আমরা করেছি। হট্টগোলটা আপনারা দেখতে থাকবেন। আমি মহান সংসদে আপনার মাধ্যমে মহান সংসদ এই নোটিশটি উত্থাপন করলাম। চলাকালীন সময়ে এই নোটিশটির হট্টগোলটা বিষয় বাদে হচ্ছে জুলাই জুলাই আন্দোলনকে জাতীয় কেন্দ্র সনদ, করে জুলাইয়ের সংবিধান সংস্কার, মর্যাদা দিতে চাচ্ছে না, বাস্তবায়ন সেই আদেশ জন্য 2025, বাহানা শুরু করতেছে। যেটা আদেশ নম্বর সেটা 1 একটু বিরোধী দল এর এবং অনুচ্ছেদ 10 দল, অনুযায়ী দুই দলের মধ্যে সংবিধান সংস্কার বাক পরিষদের প্রতিদ্বন্দ্বিতা হয়। অধিবেশন এই আহ্বান প্রসঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জের ধরে নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো। জাতীয় সংসদ আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। মানুষের ধন্যবাদ মাননীয় স্পিকার। কে তুলে ধরা সেই জাতীয় সংসদ, জাতীয় সংসদে বাধাগ্রস্ত হলে তারা কথা বলবে বিষয়টি এরকম যে মাননীয় স্পিকার আপনি সবসময় সংসদে যে পরামর্শটা নিয়ম অনুযায়ী বন্ধ তারকম চিহ্নিত প্রশ্ন এবং একাত্তর বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলের নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি একাত্তর বিধি শেষ করার পরে যদি আপনি চান ইনশাআল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেক দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, টাইমটা দেন। মাননীয় চিফ যদি এক মিনিট টাইম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার। যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। আপনি অনুমতি না দিলে দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা বলেন, মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। দাঁড়া করেও রাখতে পারেন, দিস ইজ ইওর রাইট। আমার বলছেন আপনি। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করুন দয়া করে। আমি সবাইকে সম্মান জানাতে চাই। আপনি দয়া করে মাননীয় বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব উত্থাপন করেছেন আলোচনার জন্য, যেটা মাননীয় স্পিকার বিগত দিনে ওনাকে অনুরোধ করেছিলেন আপনি বিধি মোতাবেক নোটিশ উপস্থাপন দেন, আমরা বিধি মোতাবেক আলোচনার জন্য আপনাকে সময় দেব। কিন্তু সেটা মাননীয় চিফ যেটা বলেছেন যে আমাদের ট্রেডিশন অনুসারে যে প্রশ্নোত্তর পর্ব এবং 71 বিধির পরে এই জাতীয় মুলতবি প্রস্তাবগুলো নিয়ে নোটিশ উত্থাপিত হয়। সেই কথাটাই আপনি মাননীয় বিরোধী দলের নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কোনো অধিকার পূর্ণ হয়েছে। আমার মনে হয় আপনি প্রশ্নোত্তর পর্বের বাকি বিষয়টা যে 71 বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার। তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। এরপরে যদি মাননীয় বিরোধী দলের নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেইনস্ট হলে আমাদেরও দু চার কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলব। সুতরাং আপনি বিধি মোতাবেক এগিয়েছেন। আমিও আপনাকে অনুরোধ করবো আপনার মাধ্যমে যেভাবে আপনি অর্ডার অফ দি ডেটা পরিচালনা করতে চাচ্ছেন দয়া করে সেভাবে যান। আদার মেম্বারদের রাইটও প্রোটেক্টেড হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আমরা আজকে বিধি মোতাবেকই আমাদের বিরোধী দলীয় নেতা উনি নোটিশ দিয়েছেন। আমরা আপনার প্রতি এবং হাউসের প্রতি আবেদন জানাচ্ছি যে আমরা প্রথমে এই এই যে নোটিশ আমরা দিয়েছি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার,
বিরোধী দলের নেতার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, এটা এদের যাবৎকাল বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যা হয়ে আসছে, এদের কাস্টম এবং যেটা রেওয়াজ আমরা চালু করেছি, তা হলো এই যে সংসদ সদস্যদের অধিকার, যে প্রশ্নোত্তর আমরা সংসদকে লায়াবল করবো, তাদের কাছে অ্যাকাউন্টেবল করবো। আর ৭১ বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য ২ ঘন্টার সময় নির্ধারিত আছে, ১ ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। যার মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে বলি, নিশ্চয়ই এটা আলোচনা আসবে, আজকেও আলোচনা আসতে পারে, অথবা সংসদ মাননীয় স্পিকার যেভাবে নেতৃত্ব করেন এই বিষয়ে আলোচনা হতে পারে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিয়ে এসেছেন। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হলো এই, আমরা সকল মাননীয় সদস্যদের জানতে চাই বা তাদের কাছে তাদের সহযোগিতা চাই এইভাবে যে এইটা আমাদের অধিকার, সকল সদস্যের। বেসরকারি সদস্য হলো যে মন্ত্রী বাদে এবং হুইপ চিফ হুইপ বাদে সকল সদস্য বেসরকারি সদস্য, সরকারি বেঞ্চ হোক অথবা অপোজিশন হোক। কাজে তাদের অধিকারটা হলো ২টা জায়গায় থাকে, সেটা হলো প্রশ্নোত্তর এবং ৭১ বিধি। কাজে আমি মনে করি, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে ৭১ বিধি এটা শেষ করার পরে তারপর আপনারা এই উত্থাপন করুন, এবং আমার মনে হয় সেটা আলোচনা হতে পারে। এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় বিরোধী দলের নেতা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যে নোটিশটা এনেছেন সেটা আমরা দেখছি। আমরা একটু দয়া করে বিধিটা ফলো করে ৭১ বিধির পরেই আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। জি।